যাকাত কি ব্যক্তিগতভাবে দেয়া হবে না রাষ্ট্র নেবে? আলেম ওলামা ভাইয়েরা একটু কথা বলেন, যাকাত কি ব্যক্তিগত ইবাদত? এটা রাষ্ট্রীয় ইবাদত, এটা রাষ্ট্রীয় ইবাদত। সূরা আল-হাজ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। প্রিয় নবীজি মদিনায় গেলেন, মদিনার লোকেরা রাসূলুল্লাহকে পেয়ে নারী, শিশু, আবার বৃদ্ধ বনিতা আনন্দে ঢেলে তুলে গান গাইতে শুরু করে দিল। কেউ কেউ তো রাসূলকে কান্দে তুলে নাচতে শুরু করে দিল। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। তারা গান গাইল সমস্বরে, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ আগমন করেছে। আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনার সব মানুষ তারা একসাথ হলো এবং তারা নিজেরা সিদ্ধান্ত নিল, নবী মুহাম্মদের কাছে এসে প্রস্তাব দিল, আমরা মদিনায় আপনাকে নেতা হিসাবে দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। দিন কায়েম হওয়া শুরু। এবার প্রিয় নবীজি বললেন, এখন থেকে মদিনা অঞ্চলে আর চুরি করা যাবে না। যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দিতেই হবে। চোর হাত কাটার জন্য অর্ডার করেছেন কে? ইসলামী রাষ্ট্রের এটা একটা অনুষঙ্গ, এটাই একমাত্র আইন নয়। যাকাত কায়েম করো, দারিদ্রতা দূর করো, ধ্যান সোরের হাত কাটো, এগুলো বিস্তৃত আলাপ। কিন্তু আমি বুঝাচ্ছি ইসলামী রাষ্ট্রে আল্লাহর আইন নাজিল হয়েছে, কায়েম শুরু হয়েছে। রাসূল বলল হাত কাটা শুরু করো। একজন মহিলা চোর ধরা পড়ল। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য সাহাবারা পরামর্শক নিয়োগ করলো, তুমি রাসূলের প্রিয় ভাজন, তুমি যাও রাসূলকে বলো ওই নারীর হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, দাদা ওই মহিলাটাও বিবাহিত, যদি তার হাত কেটে দেন তার বিবাহ হওয়ার সম্ভাবনা নাই, মানুষ খুদ দেখে আর বিয়ে করবে না, তার বংশ বড় সম্ভ্রান্ত। যদি তার হাত কেটে দেন বংশের চেহারায় চুন কালি লেগে যাবে। এজন্য আমি প্রস্তাব দিচ্ছি হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। ফাতালাওয়ালা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে এসেছে, সাথে সাথে প্রিয় নবী রেগে গেলেন, উনার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন, ছোট্ট একটি খুতবা দিলেন, ও উসামা তোমারে যারা পাঠাইছে তাদেরকে ডাকো। সাহাবায়ে কেরামকে রাসূল ডেকে হাজির করলেন। উনি তাদের সামনে আবার বলছেন, শোনো, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। এই মেয়েটা নয়, যদি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে আমি নবী মুহাম্মদ ফাতেমার হাত কেটেই দেব। চোর ধরে হাত কাটার আইনটা কার? একটু আওয়াজ করে বলতে হবে প্রিয় ভাইরা। চোর ধরে হাত কাটতে বলেছেন কে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এটা আল্লাহর আইন। 53 বছরের বাংলাদেশের কি খবর? প্রিয় নবী মুহাম্মদ তো নিজের মেয়েকে ছাড় দেবেন না বললেন। আকিমুস সালার ওয়াজ তো অনেক হলো, আকিমুদ্দিন নাই, যার কারণে 53 বছরে একজন চোরেরও হাত কাটা হয় নাই। এত মুসলমান থাকতে আল্লাহর এই আইনটা অবহেলিত। তোমরা মুসলমান হিসাবে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েম করলেন। আলহামদুলিল্লাহ, দ্বীন কায়েমের কারণে
পুরা আরব অংশে, মদিনার অংশে শান্তি কায়েম হয়ে গেল। আবু বকর সিদ্দিক ক্ষমতা আসলেন। আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাসের মতো ক্ষমতায় ছিলেন। উনার সময় একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর সিদ্দিক জানেন দিন যে জমিনে কায়েম আছে, ওই জমিনে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় এবং বন্টনের নিয়ম প্রতিষ্ঠিত আছে। এটা আমার রাসূল করে গেছেন। তিনি বলেছেন, তুখাযু মিন আবনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাত ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবের কাছে বন্টন করা হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। যাকাত কি ব্যক্তিগতভাবে দেয়া হবে না রাষ্ট্র নেবে? আলেম ওলামা ভাইয়েরা একটু কথা বলেন, যাকাত কি ব্যক্তিগত ইবাদত? এটা রাষ্ট্রীয় ইবাদত, এটা রাষ্ট্রীয় ইবাদত। সূরা আল-হাজ্জাল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। দিন কায়েমের ব্যাপারে গাফেলি জাতি, অথচ তার রাসূলের সাথে জান্নাত চায়। জান্নাত কি এত মাগনা? রাসূলের অনুসরণের সাথে আপনার জান্নাত সম্পৃক্ত করে রাখা আছে। প্রিয় নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, অস্বীকারী জান্নাত পাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রশ্ন করা হলো অস্বীকারী উম্মত কে? আল্লাহ হাবিব জবাব দিলেন যে আমাকে অনুসরণ করে সে জান্নাতি, আর যে আমাকে অনুসরণ করে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নেই।